দেশের হয়ে গত 3 বছরে যা কিছু অর্জন করেছেন এমি মার্টিনেজ সেটা বাকিদের পুরো ক্যারিয়ারের চেয়েও বেশি। তার আলোচনায় আসার একটা বড় কারণ হচ্ছে টাই ব্রেকারে মনস্তাত্ত্বিক খেলায় প্রতিপক্ষকে কাবু করা। এই জিনিসটা এখন অনুসরণ করতে চান অনেকেই। চেষ্টা করা সহজ, তবে সফল হওয়াটা নয়। ম্যানচেস্টার ডার্বিতে সেটা করেছিলেন ওনানা, তবে এমি মার্টিনেজ হতে পারেননি তিনি, বনে গেছেন অ্যালিসন বেকার। বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। মেসি নাকি রোনালদো, পেলে নাকি ম্যারাডোনা, যুগ যুগ ধরে এই নিয়ে চলছে তর্ক বিতর্ক। হয়তো এটা চলমান থাকবে আরও কয়েক প্রজন্ম। তবে মাইন্ড গেমের রাজাকে, সেটা নিয়ে হয়তো প্রশ্নের আর খুব একটা সুযোগ নেই। প্রতিপক্ষ যে এক বাক্যে স্বীকার করে নেবেন এমি মার্টিনেজের শ্রেষ্ঠত্ব, তাকে অনেকেই পছন্দ করেন না, বলেন তার নাকি সমস্যা আছে আচরণগত। এটা যারা ইস্যু করে দেখিয়েছে, মনে মনে তারাও চেয়েছে একজন তার মতো গোলকিপার। কারণ অনেকের চোখেই সময়ের সেরা গোলকিপার এলিসন বেকার, যিনি গত 2 টুর্নামেন্টে হিরো হওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ওদিকে আর্জেন্টিনা গত 3 মেজর টুর্নামেন্টে মোট 4 বার টাই বেকারে প্রতিপক্ষের বিপক্ষে দাঁড়ান এমি মার্টিনেজ। প্রতিবারই দলকে এনে দেন শেষ হাসি। অন্তত একটি বা দুটি, এমনকি 3টি শট আটকে দেওয়ার রেকর্ড আছে তার। মেসির মতো তারকা দলে থাকার পরেও নিজের দিকে আলো কেড়ে নিয়েছেন বিশ্বকাপের ফাইনালেও। টাই বেকারে মনস্তাত্ত্বিক গেম খেলতে জানেন বলেই এখন অনেকেরই রোল মডেলে পরিণত হয়েছেন তিনি। 2021 কোপা আমেরিকা ইয়ারি মিনাকে কথার লড়াই হারিয়ে দেয়া, 2022 বিশ্বকাপে শুয়েমেনিকে বল দূরে পাঠিয়ে নার্ভাস করা, সবসময় তাকে দেখা যায় টাই বেকারে প্রতিপক্ষকে খুব বেশি বিপদে ফেলতে। প্রথম পেনাল্টি আটকে দিয়ে সেই বিপদ আরও বাড়াতে পছন্দ করেন এমি। এগুলো এখন আর নতুন নয়। আর এই দারুণ দক্ষতার জন্য শুধু তরুণরাই নয়, অনেক পরিচিত মুখরাও তাকে চায় অনুসরণ করতে। এখানে নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন তিনি। এবার তাকে অনুসরণ করতে চেয়েছিলেন আন্দ্রে ওনানা। কমিউনিটি শিল্ড ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। 82 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আলেহান্দ্রো গার্নাচো। 89 মিনিটে সিটিকে সমতায় ফেরান বার্নার্ডো সিলভা, আর তাতে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। প্রথম শটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর সিটির হয়ে পেনাল্টি মিস করেন তাদের একমাত্র গোল স্কোরার সিলভা। সিটির হয়ে তৃতীয় পেনাল্টি নিতে আসেন আর্লিং হালান্ড। সেই সময় ঘটে এক মজার কাণ্ড। তার শট নেয়ার আগে দেখা যায় ওনানা চেষ্টা করছিলেন তাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার। হালান্ডের শট নেওয়ার সময় গোল পোস্টের দিকে নিজেকে কিছুটা সরিয়ে নেন ওনানা। এরপর একটা হাসি দিয়ে হালান্ডকে ইশারায় বলেন তার হাতের দিকে শট নেয়ার জন্য। এরপর তিনি ঠিকই বাঁদিকে ঝাঁপিয়ে পড়েন বল আটকাতে, তবে হালান্ড শট নেন তার উল্টো দিকে। গোল করে হাসতে দেখা যায় হালান্ডকে, কারণ এই মাইন্ড গেমে যে জয় তারই হয়েছে। এদিকে ওনানা অবশ্য লজ্জা পেয়েছেন বেশ, পাওয়ারই কথা, কারণ এসেছিলেন মার্টিনেজ হতে, কিন্তু হয়ে গেছেন এলিসন বেকার। শেষ পর্যন্ত টাই বেকারে এলিসনের মতোই হারতে হয়েছে তাকে, আর শিরোপা জয় করে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।